আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি শেয়ার করব। আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো আজ। তো চলুন দেখা যাক। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এখন আমি মাছগুলোতে হলুদ আর লবণ মেখে নিব। হলুদ লবণ মেখে মাছগুলোকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর চুলোয় ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ছেড়ে দেব ভাজার জন্য। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে তারপর মাছগুলোকে আমি আবার উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেলে আমি একটা ডিশে মাছগুলোকে তুলে নেব। তো আমার মাছ ভাজা তেলেই আমি আবার পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন দিয়ে দেব আমি নারকেলের দুধ। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। নারকেল কুড়িয়ে ব্লেন্ড করে তার রস ছেঁকে নিয়েছিলাম, সেটাই হচ্ছে নারকেলের দুধ। আর এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ। লবণ দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন আমি টক দই আর পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি পেস্তা আর কাজু বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম, সেটির পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছ দিয়ে নেড়ে চেড়ে তারপর আবার আমি নারকেলের দুধ দিয়ে দিব। এখানে আমি অর্ধেকটা নারকেলের দুধ আগে দিয়েছিলাম আর এখন বাকি অর্ধেকটা দিয়ে দিব। এখন নারকেলের দুধ দিয়ে আমি ঢেকে 20 মিনিট রান্না করে নিব। বলক চলে এসেছে। এভাবে আমি 20 মিনিট রান্না করে নিব। এখন আমি ঢাকনা তুলে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ চুলায় রেখে দেব ঢেকে। এখন আবার ঢাকনা তুলে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি ছোট ধনিয়া আর জিরা টেলে গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেটি দিয়ে দিয়েছি। আমার তরকারি হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। কেমন হয়েছে ভিউয়ার্স?